নারীদের উপর বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার কি প্রভাব রয়েছে? নারীরাও এখন বিয়ের আগে তার কোনো প্রবলেম আছে কিনা, সে একজন ডক্টরের কাছে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে দেখে। দেখেন, নারীদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে বা মহিলাদের বিয়ের পরে, সেটা হচ্ছে বাচ্চা ক্যারি করার একটা ব্যাপার থাকে। এই বাচ্চা ক্যারি করার ব্যাপারে কিন্তু তার বেশ কিছু জিনিস আমাদের দেখতে হয়। নাম্বার 1 হচ্ছে যেটা থাইরয়েড ফাংশনটা তার ঠিক আছে কিনা, কিংবা তার স্থূলতা বা ওবেসিটি আছে কিনা, তার ব্লাড সুগারটা যে হিমোগ্লোবিন A1C এটা ঠিক আছে কিনা। আর খুব ইম্পর্টেন্টলি আমরা যেটা করে থাকি আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, সেক্ষেত্রে আমরা খুব কমনলি যেটা দেখে থাকি তার PCOS আছে কিনা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা। এটা কিন্তু আমাদের দেশে অনেক কমন। তার প্রধান কারণ হচ্ছে আমাদের খাবার দাবারের নিয়ম কানুন, আমাদের স্থূলতা, কিংবা আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তো ইত্যাদি বেশ কিছু ফ্যাক্টর বা কারণে কিন্তু এটা খুব বেশি আমরা দেখে থাকে। তো এই জিনিসগুলো আগে এক্সক্লুড করা দরকার। এছাড়াও মহিলাদের একটা হরমোন প্রোফাইল করার অ্যাডভাইস দিই। তার মধ্যে সেরাম টেস্টোস্টেরন, প্রোল্যাক্টিন আমরা পুরুষেরও দেখি, মহিলাদেরও দেখি। এটাও আবার পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে যে দেখেন, আপনার টেস্টোস্টেরন পুরুষের বেশি থাকবে, আপনার কম থাকবে। আপনার যদি আবার একটু বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার মধ্যে আবার পুরুষের জিনিসগুলো প্রকাশিত হবে এবং আপনার প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে থাকবে। এছাড়াও ফলিকুল স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের মেনস্ট্রুয়েশনের জন্য আমরা জানি যে প্রয়োজন, বা পিরিয়ডের সময় যেটা অ্যাক্টিভিটি থাকে, এবং লুটিনাইজিং হরমোন বা LH, এই 4টা জিনিস আমরা মূলত দেখে থাকি। এছাড়াও লক্ষণ ভেদে আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। যেমন তার যদি সার্ভিক্স বা ওই জাতীয় কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে আমরা প্যাপস্মিয়ার জাতীয় পরীক্ষা করে থাকি, তার কোনো ইনফেকশন আছে কিনা, বা তার যদি কোনো ডিসচার্জ থাকে সেটা আমরা পাস কালচার করি ইত্যাদি। তখন পেশেন্টের লক্ষণ ভেদে আমরা বিভিন্ন পরীক্ষা করে থাকি নারীদেরকে। বিয়ের আগে রক্ত পরীক্ষা, এটি নিয়ে নানা ধরনের সচেতনতার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, সেটি আসলে কেন গুরুত্বপূর্ণ? দেখেন, আপনার একটা ছোট্ট পরীক্ষা কিন্তু আপনার যে পরবর্তী প্রজন্ম আছে সেটাকে কিন্তু সেভ করতে পারে, যদি আমরা আগে থেকে স্টেপস নিই। আর আমরা জানলাম না, দেখেন তখন আমাদের পরবর্তী প্রজন্ম দেখা যাচ্ছে এটা কঠিন একটা অসুখ হয়ে গেল, তখন হয়তো আফসোস হবে অনেকে যে না, আমি যদি আগে জিনিসটা বুঝতাম তাহলে তো আমার এরকম হতো না। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে যে এটার কনসিকুয়েন্সেস কি, বা এটা না করলে বা এরকম একটা জিনিস যদি আমাদের থেকে থাকে বডিতে, এগুলো কিন্তু সবসময় লক্ষণ থাকে না। আমরা সাধারণত দেখা যায় যে ব্যথা, জ্বলাপোড়া, ডিসচার্জ, রক্ত বের হওয়া, এগুলি না হলে ওটাকে অসুখ মনে করি না, যে কোনো লক্ষণ নেই, এটা আবার কি অসুখ। তো এগুলো বোঝাতে হবে। বেশিরভাগ জিনিস কিন্তু ডরমেন্ট থাকে আমাদের বডিতে।